কতদিন পর পর মিলন করা উচিত? আজ কথা বলবো সেই বিষয় নিয়ে। দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক কতদিন পর পর করা উচিত তা একেবারে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত পছন্দ, স্বাস্থ্যের অবস্থা, মানসিক সম্পর্ক এবং জীবনযাত্রার উপর নির্ভর করে। তবে কিছু গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী কিছু সাধারণ ধারণা দেওয়া যেতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য। শারীরিক সম্পর্কের সময়ের ব্যবধান নির্ধারণের জন্য স্বামী স্ত্রী উভয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। অনেক সময় দেখা যায় একজনের শারীরিক অসুস্থতা বা মানসিক চাপের কারণে সম্পর্কের ফ্রিকোয়েন্সি কমে যায়। পারস্পরিক সম্মতি। যে কোনো শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উভয়ের সম্মতি ও ইচ্ছা থাকা অত্যন্ত জরুরি। জোর করে বা শুধু এক পক্ষের চাহিদা পূরণের জন্য শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। সম্পর্কের গুণগত মান। শারীরিক সম্পর্কের ফ্রিকোয়েন্সি একটি দম্পতির সম্পর্কের গুণগত মান নির্দেশ করে না। সম্পর্কের মান আরও অনেক বিষয়ে নির্ভর করে, যেমন ভালোবাসা, সমঝোতা, পারস্পরিক সম্মান এবং মানসিক সংযোগ। গবেষণা ও সমীক্ষা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ দম্পতি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে এটি একটি গড় হিসাব এবং ব্যক্তিভেদে এর ভিন্নতা থাকে। কিছু দম্পতি সপ্তাহে কয়েকবার মিলিত হন, আবার কিছু দম্পতি মাসে কয়েকবার মিলিত হন। জীবনযাত্রা ও কাজের চাপ। বর্তমান সময়ে অনেকেই ব্যস্ত জীবনযাপন করে। কাজের চাপ, সংসারের দায়িত্ব এবং অন্যান্য নানা কারণে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় কমে যেতে পারে। তাই সময় ও সুযোগ অনুযায়ী দম্পতিদের সম্পর্কের সময় নির্ধারণ করা উচিত। যৌন স্বাস্থ্যের যত্ন। নিয়মিত শারীরিক সম্পর্ক করা যৌন স্বাস্থ্য ভালো রাখতে সহজ। তবে এর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা, সঠিক পুষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা গ্রহণ করা জরুরি। মনোযোগ ও সংযোগ। শারীরিক সম্পর্কের সময় শুধু শারীরিক চাহিদা পূরণের দিকে নয়, বরং পারস্পরিক সংযোগ ও ভালোবাসার দিকে মনোযোগ দেওয়া উচিত। এটি সম্পর্কের গভীরতা ও গুণমান বৃদ্ধি করে। সবশেষে, শারীরিক সম্পর্ক কতদিন পর পর করা উচিত তা সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয়। এটি স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা, পারস্পরিক সম্মতি এবং উভয়ের স্বাস্থ্যের উপর নির্ভর করে ঠিক করা উচিত। ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ককে শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।